এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে কালিয়াচক ৩ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। কালিয়াচক ৩ নম্বর ব্লক অফিসের সামনে বৃহস্পতিবার দুপুর থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়। প্রায় 2 ঘন্টা অবস্থান বিক্ষোভে বৈষ্ণবনগর রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। তারপর কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদারকে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। সন্তান নেই 99 হয়তো 1% আছে কিংবা 2% আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কারো 2টো সন্তান, কারো 3টে সন্তান, কারো 4টে সন্তান। কিন্তু মানুষকে এখানে ডেকে হিয়ারিং এ ডেকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি লাইনে দাঁড়িয়ে না খাওয়া ভুলে গিয়ে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি হয়রানির শিকার হচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম কিছু বিএলও, যারা বিএলওর কাজ করেছে, তারাও আজকে আমাকে বলছে যে আমরা 3 ভাই বোন, তবু আমাদের হিয়ারিং এ আমরা নিজেই ডাক পেয়েছি। তাহলে এটা আশ্চর্যের বিষয়, যেখানে মানুষকে এভাবে একটা হয়রানির শিকার করা হচ্ছে, এটা অন্যায় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এদিকে দেখা যাচ্ছে যে জন্ম সার্টিফিকেট নাম করে আচ্ছা একটা বড় কথা বলুন তো, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা দেশের যে সমস্ত মন্ত্রীরা আছেন, তাদের বাবা মা আছে, তাদের বাবা মা বা আত্মীয় স্বজন আছে যারা বয়স্ক ব্যক্তি, তাদের জন্ম সার্টিফিকেট তারা কি দেখাতে পারবে? তারা দেখাতে পারবে না। আমরাও যারা আছি, আমরা কখনো মায়ের জন্ম সার্টিফিকেট কিংবা বাবার জন্ম সার্টিফিকেট আমরা দেখাতে পারবো না, কারণ আগেকার দিনে সেভাবে জন্ম সার্টিফিকেট গুরুত্ব দেওয়া হতো না। আগেকার দিনের মানুষের অ্যাডমিট ছিল না, মানুষের জমায়েত হয়েছে হিয়ারিং এর জন্য, কিন্তু কোনো রকম পরিষেবা নেই, জলের ব্যবস্থা নেই, কোনো মেডিকেল ক্যাম্প নেই। আমরা জানি, আপনারা জানেন, এর আগে আমাদের বিএলও 2 একজন বিডিও সাহেবের কাছে আসার জন্য তার উত্তর চাওয়ার জন্য তার নামটা কেন বাদ গেল, উত্তর না পাওয়ার জন্য মৃত্যুবরণ করেছে। এবং আমাদের দাবি ছিল যে 11খানা দাবি, সে দাবির মধ্যে আমরা বিডিও সাহেব বললাম আপনাকে মেডিকেল ক্যাম্প রাখতে হবে, আপনাকে সাধারণ মানুষের জন্য, যে মানুষ আমাদের দেশের সম্পদ, যে মানুষেরা জন্যই আজকে আমি নেতা, আজকে আমি প্রধানমন্ত্রী, আজকে মুখ্যমন্ত্রী, আজকে আমি নেতা, তো তাদের জন্য ন্যূনতম জলের ব্যবস্থাটাও কেন নেই? আজকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বিডিও অফিসে মানুষ হাজির থাকছে, তারপরেও তাদেরকে সেই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা বিদ্বেষমূলক ভাব চলে আসছে আধিকারিকদের মধ্যে, একটা সম্প্রদায়কে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে বিজেপির অঙ্গুলি হেরণে, যেভাবেই হোক না কেন, কারচুপি করে যেভাবেই হোক না কেন, কিছু ভোটারকে বাদ দিয়ে নির্বাচন ঘোষণা করে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা সেটাও বললাম যে কোনো রকম সাম্প্রদায়িক, কোনো রকম জাতি বিরুদ্ধে না দেখে সমস্ত মানুষকে এক চোখে দেখে এবং তাদেরকে হিয়ারিং করতে হবে। এটা যাতে কোনো রকম সমাজের মধ্যে কোনো প্রভাব বিস্তার না হয়, এবং সেটা যদি হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আগামী দিনে কিন্তু আমরা আবার বৃহত্তম আন্দোলন তার জন্য আমরা করতে প্রস্তুত রয়েছি। আজকে আমরা 1000 মানুষ আন্দোলন করলাম, আমাদের প্রতিবাদ ধর্ণা মঞ্চ এবং ডেপুটেশন দিলাম। প্রয়োজন হলে আগামী দিনে আমরা এই 68,000 মানুষকে যারা হিয়ারিং করেছেন, সমস্ত মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে এবং দল ও মত নির্বিশেষে যখন আমরা হাজির করাবো, তখন কিন্তু তারা বিডিও আধিকারিক নির্বাচন করে বুঝতে পারবে যে মানুষের যে ক্ষমতা, মানুষের যে মানুষ যখন রুখে দাঁড়াবে, তখন কিন্তু কেউ থাকবে না সামনে। এই জন্যই আমরা আজকে, আমার নাম মাসুদুর রহমান, আমি হচ্ছি কালিয়াচক 3 ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি।